আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছি। আজকের ভিডিওতে আমরা জানবো ফ্রেজ এবং ক্লজের মধ্যে পার্থক্য এবং এই দুটো কি। প্রথমে জেনে নিব ফ্রেজ কি। ফ্রেজ হচ্ছে কিছু গ্রুপ অফ ওয়ার্ডস, অর্থাৎ কয়েকটা ওয়ার্ড যেটা একটা সেন্স তৈরি করে, অর্থাৎ একটা অর্থ তৈরি করে, কিন্তু পূর্ণাঙ্গ একটা অর্থ তৈরি করতে পারে না। সো আমরা যদি একটু এক্সাম্পলের দিকে তাকাই, এই এক্সাম্পলটিতে লিখে আছে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। গ্রিন কালারে এটার দিকে একটু তাকাই, তাহলে দেখতে পাবো ইন দ্য ইস্ট অর্থাৎ পূর্ব দিকে। এই পূর্ব দিকে কিন্তু একটা অর্থ বহন করে, কিন্তু এই পূর্ব দিকের মাধ্যমে আমরা পুরোপুরি কোনো অর্থ পাচ্ছি না। যদি আমাদের পুরোপুরি অর্থ পেতে হয় তাহলে আমাদের লিখতে হবে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, তখন এই অর্থটি দাঁড়াবে সূর্য পূর্ব দিকে উঠে। তার মানে ফ্রেজ হচ্ছে এমন কিছু শব্দের সমষ্টি বা ওয়ার্ডের সমষ্টি যেটা কোনো পূর্ণাঙ্গ একটা অর্থ তৈরি করে না, শুধুমাত্র একটা অর্থ তৈরি করে, কিন্তু সেটা পূর্ণাঙ্গ কোনো অর্থ না। আমরা যদি দ্বিতীয় এক্সাম্পলটির দিকে তাকাই তাহলে দেখব হামটি ডামটি স্যাট অন এ ওয়াল। এই হামটি ডামটি স্যাট অন এ ওয়াল, এই পুরো বাক্যটির অর্থ হচ্ছে হামটি ডামটি একটি দেয়ালে বসে রইল, কিন্তু এই যে অন এ ওয়াল অর্থাৎ দেয়ালের উপরে, এটা দিয়ে কিন্তু একটা অর্থ বোঝাচ্ছে, কিন্তু পুরোপুরি কোনো অর্থ বোঝাচ্ছে না। তার মানে ফ্রেজ হলো এমন কিছু শব্দ যা দিয়ে একটা অর্থ বোঝায়, কিন্তু পুরোপুরি কোনো অর্থ বোঝায় না। এবার আমরা দেখে নিব ক্লজ কি। ফ্রেজ আর ক্লজের মধ্যে সবচেয়ে বড় যে ডিফারেন্স সেটা হচ্ছে ক্লজের মধ্যে একটি সাবজেক্ট থাকবে এবং একটি প্রেডিকেট থাকবে, কিন্তু ফ্রেজের মধ্যে কোনো সাবজেক্ট বা প্রেডিকেট থাকবে না। ক্লজ ও গ্রুপ অফ ওয়ার্ডস অর্থাৎ কয়েকটা ওয়ার্ডের সমষ্টি, এবং 3 নম্বর যে কথাটা ইট সামটাইমস মেক্স কমপ্লিট সেন্স। তার মানে আমরা যে ফ্রেজ দেখেছি সেখানে আমরা বলেছি যে ফ্রেজ শুধুমাত্র একটা অর্থ বহন করে, কিন্তু পুরোপুরি কোনো অর্থ বহন করে না। কিন্তু ক্লজ পুরোপুরি অর্থ বহন করতেও পারে আবার নাও করতে পারে। এটা কিভাবে করে? সো এটা যেভাবে করে সেটা হলো ক্লজকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো ইন্ডিপেন্ডেন্ট আর একটা হলো ডিপেন্ডেন্ট। অর্থাৎ যেখানে একটা ক্লজ পুরোপুরি অর্থ প্রকাশ করে তাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলছি, কিন্তু যেখানে একটা ক্লজ পুরোপুরি অর্থ প্রকাশ করতে পারে না তাকে আমরা ডিপেন্ডেন্ট ক্লজ বলছি। আমরা যদি এক্সাম্পলটি দিকে দেখাই, উই ক্যান নট স্টার্ট হোয়াইল ইট ইজ রেইনিং। এখানে এই যে হোয়াইল ইট ইজ রেইনিং এটি একটি ক্লজ, কারণ এখানে একটি সাবজেক্ট আছে এবং একটি প্রেডিকেট আছে। 2 নম্বর যে শর্তটা গ্রুপ অফ ওয়ার্ডস, এখানে হোয়াইল ইট ইজ রেইনিং 4টা আলাদা আলাদা ওয়ার্ড আছে। এবার আমরা যেটা দেখবো সেটা হলো ইট সামটাইমস মেক্স কমপ্লিট সেন্স, অর্থাৎ এটা কি পূর্ণাঙ্গ অর্থ বহন করছে নাকি করছে না। সো এই পুরো যদি সেন্টেন্সটা আমরা দেখি, উই ক্যান নট স্টার্ট হোয়াইল ইট ইজ রেইনিং, এটার অর্থ হলো বৃষ্টির সময় আমরা শুরু করতে পারি না। অন্যদিকে হোয়াইল ইট ইজ রেইনিং এই অংশটুকুর অর্থ হচ্ছে যখন বৃষ্টি হয়, অর্থাৎ বৃষ্টির সময়। এটা দিয়ে কিন্তু আমরা আসলে একটা অর্থ বহন করছি, কিন্তু পুরোপুরি কোনো অর্থ বহন করছে না। অর্থাৎ হোয়াইল ইট ইজ রেইনিং এই কথাটা যদি আমি বলি তাহলে কিন্তু, অর্থাৎ বৃষ্টির সময়, এটা যদি আমি বলি তখন কিন্তু কথাটা পূর্ণাঙ্গ হচ্ছে না। এরপরে কি হবে বা এর আগে কি বলছে এটা কিন্তু একটা আকাঙ্ক্ষা থেকে যায়। তাই আমরা এটাকে বলতে পারি এটি একটি ডিপেন্ডেন্ট ক্লজ। এবার যদি আমরা সেকেন্ড যেই এক্সাম্পলটি আছে, আই থিঙ্ক দ্যাট ইউ হ্যাভ মেড এ মিস্টেক, অর্থাৎ আমি মনে করি আপনি একটি ভুল করেছেন। তো এখানে যে অংশটুকু গ্রিন কালারে দেওয়া আছে ইউ হ্যাভ মেড এ মিস্টেক, এটি হচ্ছে একটি ক্লজ, কেননা এখানে একটি সাবজেক্ট আছে এবং একটি প্রেডিকেট আছে। সো এটি একটি ক্লজ। সেকেন্ড যে কথা গ্রুপ অফ ওয়ার্ডস, এখানে কিন্তু অনেকগুলো ওয়ার্ডস আছে। ইউ হ্যাভ মেড আ মিস্টেক, অর্থাৎ ইউ হ্যাভ মেড মিস্টেক, সবগুলো আলাদা আলাদা ওয়ার্ড, যেটা আমাদের সেকেন্ড শর্তটা পূরণ করছে। থার্ড যে জিনিসটা ইট সামটাইমস মেক্স এ কমপ্লিট সেন্স। তো আমরা যদি একটু বলি ইউ হ্যাভ মেড এ মিস্টেক, আপনি একটি ভুল করেছেন, এর আগে কোনো কিছু না দিলেও কিন্তু বা পরে কোনো কিছু না দিলেও কিন্তু এটি একটি পূর্ণাঙ্গ অর্থ বহন করছে। তার মানে হলো ইউ হ্যাভ মেড এ মিস্টেক, এটা যদি আমি কাউকে বলি এটা পূর্ণাঙ্গ একটি অর্থ বহন করছে, যেটা আমরা বলতে পারি এটি পুরোপুরি একটি কমপ্লিট সেন্স মেক করেছে। তো এক্ষেত্রে আমরা বলতে পারি যেহেতু এই অর্থটি প্রকাশের জন্য কোনো কিছুর উপর ডিপেন্ডেন্ট থাকতে হচ্ছে না, অর্থাৎ আগে বা পরে কোনো কিছু দরকার হচ্ছে না, তাই আমরা এটিকে বলতে পারি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। অন্যদিকে হোয়াইল ইট ইজ রেইনিং, যখন বৃষ্টির সময় অথবা যখন বৃষ্টি হচ্ছে তখন এই কথাটি পূর্ণাঙ্গ কোনো অর্থ বহন করছে না, তাই এটাকে আমরা বলতে পারি ডিপেন্ডেন্ট ক্লজ। অর্থাৎ এটার অর্থ যদি প্রকাশ করতে হয় তাহলে আগে বা পরে কোনো কিছু লাগবে। আমি আশা করি ফ্রেজ এবং ক্লজ আমরা পুরোপুরি একদমই ক্লিয়ার হয়ে গেছি। আমরা এবার একটা প্র্যাকটিস দেখব এবং এটার মাধ্যমে আমরা আমাদের পুরোপুরি কনফিউশনগুলো ক্লিয়ার করে ফেলতে পারবো। প্রথম এক্সাম্পলটিতে লিখে আছে হি হ্যাজ এ চেইন অফ গোল্ড। এখানে অফ গোল্ড
এই অফ করলে কি আমরা কোনো সাবজেক্ট বা প্রেডিকেট দেখতে পাচ্ছি না। সো যেহেতু আমরা সাবজেক্ট এবং প্রেডিকেট দেখতে পাচ্ছি না, তাই আমরা বলতে পারি এটি একটি প্রেইজ। অন্যদিকে হি হ্যাজ এ সেইন হুইচ ইজ মেড অফ গোল্ড, এখানে আমরা কিন্তু সাবজেক্ট হুইচ দেখতে পাচ্ছি এবং আমরা প্রেডিকেটও দেখতে পাচ্ছি, তাই আমরা বলতে পারি এটি একটি ক্লজ। তার মানে হলো আমাদের দুটো জিনিস মনে রাখতে হবে, সেটা হলো একটা ক্লজের মধ্যে আমরা একটা সাবজেক্ট পাবো এবং একটা প্রেডিকেট পাবো, অন্যদিকে একটা ফ্রেজের মধ্যে আমরা এগুলো পাবো না। তাহলে আমরা বুঝতে পারবো কোনটি প্রেজ এবং কোনটি ক্লজ। আই হোপ প্রেজ এবং ক্লজ নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন নেই। তারপরেও কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি আশা করি ভিডিওটি আপনাকে একটু হলেও সহায়তা করেছে। সহায়তা করে থাকলে প্লিজ আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশনস আপনি পান। অ্যাগেইন থ্যাংক ইউ ফর ওয়াচিং।